হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন, আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়েছি একদম সাধারণভাবে, একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। এটা কিন্তু একদমই সেই সাধারণ শুক্তোটাই, এটা সেই অকেশন বাড়িতে যেটা হয় সেটা কিন্তু নয়, বা পোস্ত সর্ষে বাটা দিয়ে যেটা হয় এটা সেটা নয়। এটা একদমই সাধারণভাবে করা একটা শুক্তো, যার জন্য প্রথমে কড়ায় তেল দিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল এখানে পেঁপে, আর বেগুন, আলু, কাঁচকলা, আর অল্প করে একটু ঝিঙে এই দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। না সরি, এখানে ঝিঙেটা দেওয়া হয়নি, কারণ ঝিঙেটা আমি কাটতে গিয়ে দেখলাম ঝিঙেটার মধ্যে বাসা হয়ে গেছে, তাই ঝিঙেটা বাদ আছে, ঝিঙেটা দেওয়া হয়নি। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই সবজিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু খুব কমই হবে, হলুদটা একটু পরিমাণে কম দিতে হবে, খুব বেশি হলুদ দেওয়া যাবে না এখানে। তো সবজিটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রাঁধুনি পেস্ট করা। অল্প করে একটু আদা নিয়েছি আর একটু রাঁধুনি নিয়ে পেস্ট করে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এই মশলাটাকে এখন আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। তা মশলাটা কিন্তু মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। তা এখন আমি কি করব, একটু জল দিয়ে দেবো এর মধ্যে। একটু না, একটু জল দিতে হবে, কারণ সব সবজিগুলোই সেদ্ধ হবে, সেই মতো করে একটু জল দিতে হবে। তো এবার একটু ঢেকে দেবো আমি। তা আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তাই এই যে শুক্তোটা কিন্তু এবার অনেকটাই প্রায় হয়ে এসছে, সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে সব। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ শুক্তোতে একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি দিলে একটু শুক্তোর টেস্টটা আসে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। এই শুক্তোটা কিন্তু যে মুখে খুব টেস্টের জন্য খাওয়া তা নয়, টেস্টের জন্য খেতে গেলে ওই শুক্তোটা খেতে হবে যেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে হয়। এটা কিন্তু একদমই মানে এই গরমের জন্য এই শুক্তোটা খাওয়াটা খুব প্রয়োজন। এই ধরনের শুক্তো খেলে শরীরটাও ঠিক থাকে, আর এত গরমে রিচ খাবার খেতে খেতে একটু শুক্তো টুক্তো খাওয়াটা দরকার। তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কীভাবে এই শুক্তোটা বানালাম। তা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে তোমাদের কাছের মানুষদের কাছে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তা তোমাদের সবাইকে টাটা।